শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বর্ণিষ্কা লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে আমার দ্বিতীয় ভ্লগ, আর ভ্লগটা শুরু করছি এখন। বাজে প্রায় 6টা বেজে গেছে, আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি। আর আজকের আমি খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে পড়েছি। কেন জানো তো? আজকের তো জানো সপ্তাহের শুরু মানে ব্যস্ততার শুরু। আজকে সোমবার, আদির স্কুল আছে, আর কালকে ছিল একাদশী। তো একাদশীর পারণ হচ্ছে আজকের। আর পালনের সময় হচ্ছে 8টার ভিতরে। তো এর আগে আমাকে রান্না করতে হবে, আর তারপরে আদিকে আবার রেডি করে দিতে হবে। আদিও কালকের একাদশী করেছিল, ওকে তো না খাইয়ে স্কুলে পাঠানো যাবে না, কালকে যেহেতু সারাদিন না খেয়েছিল। তার জন্য আমি তাড়াহুড়ো করে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আর আমি দেখো আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এ কদিন এত ঝড় হচ্ছে, ঝড় না হাওয়া, কিন্তু সেই ঝড়েরই মতো এত হচ্ছে, ঘরে পুরো ধুলো ভরে গেছে। আর আমাদের ঘরটা এমন জায়গায় যে একটু হাওয়া হলেই সমস্ত ধুলো সব আমাদের ঘরের ভিতরেই চলে আসছে। রাস্তার সামনেই ঘরটা, তো ওর জন্য এই সমস্যাটা হয়। আর এখানে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। রোজ রাতে বাসন মেজে রাখি, কিন্তু কালকের আর বাসন মাজা হয়নি। কালকের একাদশী ছিল, তেমন কিছু খাওয়া দাওয়া করাও হয়নি, আর অল্প কিছু বাসন বলে আর গা লাগেনি। আর প্রত্যেকটা দিন একই কাজ করতে ভালো লাগে না গো। তো তার জন্য সেই কটা বাসন থেকে গেছে, তো সেই কটা বাসন মাজবো। মেজে তারপরে আবার আদিকে ঘুমের থেকে তুলতে হবে, তুলে ওকে আবার রেডি করাতে হবে। এই সকালবেলা ঘুমের থেকে তোলাটা না এত কষ্টকর ব্যাপার। বাচ্চারা এত সকালে ঘুমের থেকে উঠতেই চায় না, আর আমাদের আদি একটু ঘুমাতে ভালোবাসে। তো তার জন্য সকালে ওঠাটা ওর কাছে সব থেকে কষ্টকর ব্যাপার। তো ওকে আমি ডাকছি আর এদিকে কাজ করছি। তো দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি, মেজে তারপরে আদিকে গুছিয়ে রেডি করে দেবো। আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে এসেছি। তো ভাতটাও হতে থাক, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিয়ে আর কালকের গেছিলাম বাজারে। তো আজকের হচ্ছে দ্বাদশী, তো দ্বাদশীতে শাক খেতে হয়। তো সেই জন্য আমি শাক নিয়ে এসেছিলাম। তো 15 টাকা নিয়েছে 2 আঁটি শাক। দেখে মনে হলো কি অনেকটাই শাক হবে, কিন্তু একদমই না। আমি আঁটিটা খুলে দেখি, মানে শাকের আঁটির ভিতরে অন্য শাক, কী সব শাক আমি নাম জানি না, সেই সব শাক ভরা। আর পাতা গোজা। এই কলকাতায় এত সব মানে সব কিছুতেই মানে জালিয়াতি, সব কিছুতেই এরা ডুপ্লিকেটই ব্যবসা। মানে শাকের ভিতরেও তো ডাটা শাক কেটে কেটে ভরে রেখে দিয়েছে। তো যাই হোক, অল্প শাক হয়েছে, 2 আঁটি শাক কেটে। তো শাকটা এখন তাড়াতাড়ি করে দিচ্ছি। আর আজকে তো সকালে টিফিন বানানোর কোনো ব্যাপার নেই, কেননা আজকের টিফিন তো খাওয়া যাবে না, আমরা সবাই একাদশী করেছি, তার জন্য আজকের ভাত খেতে হবে সকালে পারণে। তো তার জন্য দেখো আমি তাড়াতাড়ি করে শাকটা কেটে আর আমার আদিকে খাইয়ে নিচ্ছিলাম। আর ও তো সকালে উঠে একদমও ভাত খেতে চায় না, কিন্তু কালকে সারাদিন ভাত খায়নি, ওর জন্য আমি খাইয়ে দিলাম। যে সেই আসবে, সেই 12:30 বাজবে প্রায়, তখন আসবে স্কুল থেকে। কতটা সময় থাকতে পারে, তার জন্য আমি জোর করে খাইয়ে দিলাম। আর ও না সকালবেলা উঠে একদমই কিছু খেতে চায় না। তো যাই হোক, 2-4 গাল জোর করে খাইয়ে রেডি করে দিয়েছি, আর ওর বাবা ওই যে যাচ্ছে দিয়ে আসতে। তো আমি দুবাপুইকে দিয়ে গেটটা লাগিয়ে চলে এসেছি ঘরে। আর জানো তো কালকের আমাদের ওর বাবা কাজের থেকে আসার সময় একটু সস্তায় আলু পেয়েছে। সস্তা বলতে ওর এক বন্ধু সবজি মানে দোকান করেছে নূতন। তো তার কাছে একটু সস্তা আলু পেয়েছে, তাই নিয়ে এসেছিলো। তো ব্যাগটা তাকে ব্যাগটা দিতে হবে, সেই জন্য আমি মানে ব্যাগটার থেকে আলুটা বের করে রাখছি। কালকে রাতে নিয়ে এসছে, তো তখন আর বের করিনি, এখন এই বের করে রাখছি। আর আলু কিছু আছে ঘরে, তারপরেও মানে আলু নিয়ে এসছে। আর জানো তো আমরা বাঙালি, মাছে আলু, মাংসে আলু, মানে সপ্তাহে আলুই আলু, ডিমে আলু, সপ্তাহতেই আলু আমাদের। মানে অন্য সবজি না হলেও চলে, কিন্তু আলু না হলে চলে না। তো দেখো আলু নিয়ে এসছে একেবারে 10 কেজি। তো 10 কেজি আলু নিয়ে এসছে, আমি আলুগুলো গুছিয়ে তারপরে গেছিলাম স্নানে। স্নান করে এবার যাব ঠাকুর ঘরে। আর জানো তো ঠাকুর পুজো আর স্নানটা হয়ে গেলে না মনে হয় অনেকটাই কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, সারাদিনের মতো অনেকটাই কাজের চাপ কমে যায়। তো আমি দেখো ঠাকুর ঘরে এসেছি, এসে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে পুজোটা কমপ্লিট করলাম। আর এখন বেজে গেছে 11টা 10, আর আদিদের স্কুল ছুটি হয় 11:30টায়। তো আমি এখন যাব আদিকে আনতে, তার জন্য দেখো ড্রেসপত্র পরা হয়ে গেছে, আর একটু মাথাটা চেরন করে চলে যাব। তো এখনও 20 মিনিট বাকি আছে,
একটু আগিয়ে বেরোবো, কেননা আদিদের স্কুলটা আমাদের ঘর থেকে অনেকটা দূরে, তো হেঁটে হেঁটে যেতে হয়। ভাবছিলাম গাড়ি করে দেবো, তারপরে আবার ভাবলাম যে গাড়ি করে দিলে একটা জিনিস কী বলো তো, গাড়ি করে দিলে গাড়িওয়ালা যাবে, মানে আই কার্ড দেখাবে, নিয়ে চলে আসবে। কিন্তু নিজেরা গেলে একটু ম্যামের সঙ্গে কথা বলা যায়, একটু জিজ্ঞেস করা যায় পড়াশুনো কেমন করছে। আর এই যে দেখো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আদিদের স্কুলের ধারে। আর আদিদের স্কুলের সাইডের ভিউটা এত সুন্দর, কি বলবো, জাস্ট অসাধারণ। দেখলে না মনটা পুরো ফ্রি হয়ে যায়। একবারও মনে হয় না যে আমি কলকাতায় আছি, মনে হয় আমি যেন আমার গ্রামের বাড়ি, সেই পুকুর পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি। তো দেখো গল্প করতে করতে চলে এসেছি আদিদের স্কুলের সামনে, আর এসেও দেখছি 5 মিনিট বাকি আছে। তো গিয়ে দাঁড়িয়েছিলাম কিছু সময়, আর তারপরে ছুটি দিয়ে দিয়েছে। আর এই যে দেখো আমি আদিকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি 2 মাইপে, তো বাড়ি চলে এসেছি। এসে আর আমাদের আদিবাবুর খুব জল পিপাসা লেগেছিলো, তো বলল আমি শুধু জল খাবো না, গ্লুকন্ডি খাবো। আর আমি ও স্কুল থেকে আসলে রোজ দিন গ্লুকন্ডি করে দিই। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় তো, আর এখন গরমও পড়ছে, আর কালকের ওর সারাদিন না খাওয়া ছিল, তার জন্য ওকে একটু গ্লুকন্ডি করে দিলাম। আর এই যে দেখছো ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে, এখন উনি খেয়ে খেলতে যাবে। আমি বললাম যে 12:30 একটা বাজতে গেল, স্নানটা করে নে। না, এখন স্নান করবে না, এখন খেলতে যাবে। তো একটু খেলে নে, অনেক সময় স্কুলে ছিল তো, তো একটু খেলে নিলে মনটা ফ্রেশ হয়ে যাবে। আর আমি দেখো দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। সকালে তো শাক করেছিলাম, অল্প একটু আছে। আর এই আজকে নিরামিষই তরকারি, তো বড়ি দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি করব। আর জানো তো বড়ি খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার বড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই বড়িগুলো কে পাঠিয়েছে জানো? এই বড়িগুলো পাঠিয়েছে আমার শাশুড়ি মা। তো আমি বড়ি খেতে মানে ভালোবাসি, তাই প্রত্যেক বছর উনি বড়ি করে পাঠিয়ে দেন। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজই এগিয়ে ফেললাম। আর দুপুরে রান্নাটা হয়ে গেলে বাসনগুলো মেজে রাখবো, রেখে দুপুরবেলা একটু বিশ্রাম নেব। কাল থেকে আজ পর্যন্ত একটু বিশ্রাম নিতে পারিনি। দুপুরবেলা একটু বিশ্রাম না নিলে না মাথাটা কেমন ঘোরে, আর আমার শরীরটাও খুব একটা ভালো না। তো জানি না কেন সময় এই কদিন মাথা ঘুরাচ্ছে। তো একটু ভাবছি ডক্টরের কাছে যাব, তো সময় আর হয়ে উঠছে না। তো সময় হলে সুযোগ হয় না, আর সুযোগ হলে সময় হয় না, এই হচ্ছে ব্যাপার। তো দেখো রান্নাটা প্রায় হয়ে এসছে, আর আদির বাবার আসারও সময় হয়ে গেছে। তো ও আসে 1টার সময় দুপুরের খাবারটা খেতে। তো দেখো আমার তরকারিটা হয়ে গেল। রান্না করতে করতে হঠাৎ একটা ডাক কানে এলো, আন্টি আন্টি। আমি না বুঝতে পারছিলাম না যে কে ডাকছে। তারপর বাইরে বেরিয়ে দেখলাম আমাদের উপরে থাকে ওই ছেলেটা এসছে। তো ও আমাকে এইটা হাতে দিল। বলো তো এটা কি, কেউ বলতে পারবে? এটা হচ্ছে তারকেশ্বরের প্রসাদ। আর আজকে জানো তো পয়লা চৈত্র, তো আজকের দিনে আমি এত ভালো একটা জিনিস পাবো আমি ভাবতে পারিনি, বাবার প্রসাদ। তো ভাবছি এই চৈত্র মাসটা যেন আমার ভালোভাবেই যায়। তো যাই হোক, আজ তাহলে আসি, কাল দেখা হচ্ছে।